মশার সীমাহীন উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। সন্ধ্যা নামলেই যেন শুরু হয় যুদ্ধ। সম্প্রতি দুটি সিটি কর্পোরেশন মশা নিধনে কার্যক্রম শুরু করলেও কমছে না। তবে প্রশাসক বলছেন, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে কীটতত্ত্ববিদরা বলছেন, ধোঁয়া দিয়ে মশা নিধন কোনো কার্যকরী পদক্ষেপ নয়। দীর্ঘমেয়াদে মশা নিয়ন্ত্রণে কীটনাশকের বিকল্প নেই। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দিনের আলোতেও নেই স্বস্তি, ঘরে বাইরে মশার উৎপাত, কামড়ে অতিষ্ঠ নগরবাসী। নগরীর বেশিরভাগ এলাকা জুড়ে বাড়ছে প্রকোপ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। নগরবাসীর অভিযোগ, হঠাৎ করেই পুরো ঢাকা শহরে বেড়েছে মশার উপদ্রব। তবে নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ কম বলেই মনে করছেন অনেকেই। মশার কয়েলের কোনো কাজ হয় না, এরপরে ধূপ দিই, তারপর কোনো কাজ হয় না। অনেক প্রচুর মশা, রাত্রে বেশি, দিন একটু কম। আমরা তো সিকিউরিটি চাকরি করি, দাঁড়াইলে মশায় ধরে, এমনভাবে ধরে নাক মুখ বেড়ে ধরে। বিষ দেয় কি দেয় আল্লাহ তালাই জানে, মশা একটাও দেয় না, মশা আরও জাগ্রত হয়। ওষুধ দেয়, শুধু খালি ধোঁয়া, কেরাসিন দেয়, একটা মশা মরেও না অথবা একটা মশা দূর হয় না। এ বিষয়ে গবেষকরা বলছেন, মশা নিধনে ধোঁয়া পদ্ধতির কোনো কার্যকর পদ্ধতি নয়। মশা নিধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া নগরবাসী এর সুফল পাবে না। জরুরি পদক্ষেপ নেওয়া না হলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই মশা নিয়ন্ত্রণের জন্য যে ফগিং বা ধোঁয়াটি ছড়ানো হয়, এই ধোঁয়াটি কিন্তু আসলে কোনো কার্যকরী পদ্ধতি না। পৃথিবীর অনেক দেশেই এটি বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে লার্ভা অবস্থায় মশাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে টেমিফস, বিটিআই বা আইজিআর আধুনিক যে কীটনাশকগুলো লার্ভা নিয়ন্ত্রণে ব্যবহার হয়, সেগুলোকে ব্যবহারটা শুরু করতে হবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে, তাদের কার্যক্রমে কোনো ঘাটতি নেই। ওয়ার্ড ভিত্তিক কমিটি করে নিয়মিত মনিটরিং করার কথা জানালেন দক্ষিণের প্রশাসক। যে জায়গায় মশকটা উৎপাদন হয়, সেই উৎপাদন কেন্দ্রগুলোকে নষ্ট করা, এবং সেটার জন্য অলরেডি প্রোগ্রাম দেওয়া হয়েছে। এবং এই প্রোগ্রামগুলোকে কার্যকর করার জন্য 10টা টিম করা হয়েছে, এবং তারা এটা রাউন্ড দি ক্লক 24 আওয়ার্স তারা এটাকে খবর রাখবে, কোথায় কি হচ্ছে, কোথায় কাজ হচ্ছে, কি হচ্ছে না। শুধু মশা নিয়ন্ত্রণে নয়, ঢাকাকে গ্রিন সিটি, ক্লিন সিটি হিসাবে গড়তে কাজ করছেন বর্তমান প্রশাসকরা। আব্দুর রহিম, RTV, ঢাকা।